আমাদের আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন কুম্ভ আর মহাকুম্ভ মেলা কি। এই বছর মহাকুম্ভে সমাগম হয়েছে কোটি কোটি মানুষের। পুণ্য স্নান করতে এসেছেন বহু সাধু সন্ন্যাসীরাও। কুম্ভ মেলায় যেমন সাধু সন্তদের দেখা মিলেছে, তেমনই দেখা মিলেছে নাগা সন্ন্যাসী ও অঘরীদের। তবে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন এই অঘরীরা। তাদের নিয়ে শোনা যায় নানান গল্প। এই যেমন ধরুন, অঘরীরা মনে করে মৃতদেহের ওপরে পা রেখে সাধনা করলে মন শিবের ভক্তিতে লীন হয়ে যায়। আবার শোনা যায় তারা নাকি মানুষের মাংস খান। এদের নিয়ে মানুষের মনে যেমন রয়েছে ভয়, তেমনই রয়েছে নানা কৌতূহল। তবে এই অঘরীদের উৎপত্তি কিভাবে? কেই বা প্রথম অঘরী হয়েছিল? এমন প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘোরে অনেকের। বাবা কিনারাম ভারতের চান্দৌলিতে জন্মগ্রহণকারী একজন অঘরী তপস্বী ছিলেন। তাকে শৈব ধর্মের অঘরী সম্প্রদায়ের প্রবর্তক বলেও মনে করা হয়। অনেকে আবার ভগবান শিবের অবতার বলেও মনে করেন তাকে। পুরাণ অনুযায়ী অঘর সম্প্রদায়ের আবির্ভাব শিবের কারণে। এই অঘর শব্দের অর্থও হল নির্ভীক। যারা শিবের উপাসনা করেন তাদের অঘরী বলা হয়ে থাকে। এই অঘরী সাধুরা থাকেন মূলত শ্মশানে, উপাসনা করেন শিব এবং শৈবের। অঘরী সাধুরা শক্তির উগ্ররূপ কালীর উপাসনা করে বলেও জানা যায়। প্রায়শই অঘরী সাধুদের সঙ্গে খুলি বহন করতে দেখা যায়। স্বল্প বয়সী সাধুদের শরীর থাকে ছাই মাখা, গলায় থাকে রুদ্রাক্ষের মালা। মৃতদেহকে প্রসাদ হিসাবে মদ ও মাংস উৎসর্গ করেন এরা। তারপর সেই সব দেহের মাংস খান। সব দেহের মাথার ঘিলুও নাকি খান অঘরীরা। তবে এর পিছনে রয়েছে এক যুক্তি। অঘরীরা মনে করেন ঘৃণা দূর করতেই এই প্রক্রিয়া অনুসরণ করেন। অঘরী হওয়ার প্রথম শর্তই হলো মন থেকে ঘৃণা দূর করা। তবে তাদের এই রকম জীবনযাপন নিঃসন্দেহে ভয় ধরায় সাধারণের মনে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর এমন গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।